হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো সেটা হচ্ছে ক্যারামেল চা। তো চা আমরা সবাই খাই কম বেশি। তো এখন আমরা আপনাকে দেখাবো ক্যারামেল চাটি কিভাবে তৈরি করতে হয় এবং এটার উপকারিতা কি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে চাটিকে তৈরি করতে হয়। তো চলুন আমরা যাই কীভাবে চাটি তৈরি করতে হয়। তো প্রথমে আমরা চুলাটিকে অন করছি, গ্যাসটিকে দেখেন, আমরা গ্যাসটিকে অন করছি। এই চাটা একটু অন্যরকম করে বানাতে হয়, যেটা আসলে সাধারণ সব চা থেকে একটু আলাদা হয়। তো প্রথমে আমি একটি পাত্র দিলাম, দেখতে পাচ্ছেন পাত্রটি। তো পাত্রটি দেওয়ার পরে আমরা গ্যাসটিকে অন করলাম এবং আস্তে আস্তে পাত্রের যে পানিটি আছে, পানিটি আস্তে আস্তে শুকাচ্ছে। তা এর ভিতরে আমরা এখন একটু চিনি দিব। দেখুন আপনারা, আমরা চিনি দিচ্ছি 1 চামচ, 2 চামচ আর হাফ চামচ, আর মোট 2.5 চামচ চিনি দিলাম। এটা আমাদের 2 কাপ চা পুরোপুরি কমপ্লিট হবে। এবার এবার আমরা চিনিটি একটু নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে চিনিটি আস্তে আস্তে এটা জ্বালিয়ে লাল লাল একটা পর্যায়ে চলে আসবে। তো সেটা আমরা এখন আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে এটা লালের দিকে যাচ্ছে। দেখুন, পানিটি আস্তে আস্তে শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে লাল একটা পর্যায়ে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এটা জাল হচ্ছে। আমরা আস্তে আস্তে বাড়িয়ে দেই, যাতে করে একটু দ্রুত এটি হয়। তা সুন্দর করে আস্তে আস্তে ভালো একটা গাঁদা হচ্ছে এবং চিনিটি আস্তে আস্তে শুকাচ্ছে, দেখতে পাচ্ছেন। চিনিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। চিনিটি গলে, দেখেন আস্তে আস্তে চিনিটি গলে একটা পর্যায়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন চিনিটি বেশ পুরোপুরি গলে গেছে। চিনিটি গলে আস্তে আস্তে একটা পানি লিকুইড আকার ধারণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি এখন লাল একটা আভা, দেখেন লাল লাল একটি আভা আসছে। লাল লাল একটি আভা আসছে এটা চিনিটার ভিতরে। দেখছেন আস্তে আস্তে চিনি কিন্তু লাল হয়ে যাচ্ছে। এই লিকুইডটি আস্তে আস্তে, দেখেন চিনি আস্তে লাল লাল একটা পর্যায়ে চলে যাচ্ছে। দেখেন বেশ সুন্দর লাল একটা পর্যায়ে আস্তে যাচ্ছে। দেখুন, এটি একটি অন্য স্বাদের চা হবে এটি। তো এটি মোটামুটি আমাদের এখন ক্যারামেল ক্যারামেল একটা পর্যায়ে হয়ে গেছে এটা এখন। দেখেন চিনিটা এখন পুরোপুরি একটা লাল পর্যায়ে চলে গেছে। তার মানে আমাদের এখন এটি ক্যারামেল হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দিব 1 কাপ পানি। দেখেন, আমরা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দেখেন পানিটি পুরোপুরি লাল, দেখেন পুরোপুরি পানিটি লাল হয়ে গেছে, যেটিকে আমরা বলি ক্যারামেল। ক্যারামেল চার বৈশিষ্ট্য কিন্তু এইটি যে প্রথম দিকে আমরা চিনি দিব। চিনিটা আস্তে আস্তে গলে যখন লিকুইড পরে চলে যাবে, এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে। লাল হওয়ার পরে আমরা পানি দিব। পানি দেওয়ার পর দেখেন পানিটি পুরো লাল, সুন্দর একটি লাল একটা কালার আসছে। এটা কি আমরা ক্যারামেল বলি। এটাকে আমরা ক্যারামেল বলি, যেটা একটা অন্যরকম একটা চা বৈশিষ্ট্য। ক্যারামেলটা এটা খেতে খুবই সুস্বাদু এবং আমরা সাধারণত চা যে পর্যায়ে খাই সেটা নর্মাল একটি পর্যায়, এটি একটু আনকমন। এই ক্যারামেল চাটি আসলে অনেকেই পছন্দ করে এবং অনেকেই খায়। তা আপনারা যারা দেখছেন, আজকে দেখার পর হয়তো আপনাদেরও ভালো লাগবে, আপনার চেষ্টা করবেন বানানোর জন্য। এখন আমরা এই পর্যায়ে দুধ দিব। দেখেন আপনার দুধ দিচ্ছি আমরা 2 চামচ। দুধ দিলেই এটা সুন্দর একটা পর্যায়ে চলে যাবে। দেখেন আমরা দুধ দিলাম এখানে।
দুধ দিয়ে আমরা একটু নাড়াচ্ছি যাতে লাল যে পানি লাল হয়ে গিয়েছিল, লাল পানিটা এবং দুধ একসঙ্গে আমরা গুলায় দিলাম। একটু নাড়াচাড়া দিবেন যাতে করে ভালো করে এটা গোলায় গুলিয়ে যায়। যত ভালো করে মিক্স হবে ততই এটা সুন্দর একটা স্বাদ আসবে, এবং আপনারা হয়তো বুঝছেন না কিন্তু ফ্লেভারটা কিন্তু সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, চমৎকার একটা ফ্লেভার, চমৎকার একটি ফ্লেভার আসছে এখন এখান থেকে, চমৎকার একটি ফ্লেভার আসছে এখান থেকে, যে ফ্লেভারটা আসলেও খুব সুন্দর পর্যায়ে আছে। একটি পর্যায়ে আছে। এবার আমাদের যে থার্ড স্টেপটা সেটা হচ্ছে চা। আমরা এর ভিতরে একটু চা দিব, চা দিচ্ছি আমরা, দেখেন বেশি না, দেড় চামচ চা দিলাম আমরা। চা দিলে কিন্তু এটা সব কিছুই মিশে যাচ্ছে এখন, মিশে কিন্তু সুন্দর একটি কালার এবং একটি সেন্ট, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, সুন্দর একটা সেন্ট আসছে। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমরা দেখছি, বুঝতে পারছি যে সুন্দর একটা সেন্ট আসছে। আপনারা দেখেন সুন্দর একটি সেন্ট আসছে। এটা কিছু সময় জাল হবে, কিছু সময় জাল হলে এটির যে মূল ফ্লেভারটা বা স্বাদটা আস্তে আস্তে আরো সুস্বাদু হবে। আর চার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ করে ক্যারামেল চার প্রধান বৈশিষ্ট্য জালটা, একটু সময় বেশি সময় রেখে জালটা দিলে এর পুরো ফ্লেভারটা সুন্দর একটি ফ্লেভার বের হবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটি ফ্লেভার এখানে আসছে আমাদের এখানে। দেখেন চাটির কালারটা এবং চাটা খুবই সুন্দর, একেবারে দেখার মতো একটি কালার আসছে। তো এখন আমরা চা মোটামুটি হয়ে গেছে, আমরা এখন গ্যাসটা একটু বন্ধ করে দেই এবং আমরা চাটিকে এখন আমরা ছাঁকবো। যেহেতু আগে আমরা একটু ঢেলে নেই আর একটা পাত্রে, কারণ এই পাত্র থেকে আসলে চা ছাঁকাটা একটু দুরূহ, সেই জন্য আমরা আরেকটি পাত্র দিয়ে পাত্র ঢেলে নিলাম এবং এখন আমরা এটিকে ছাঁকবো আস্তে আস্তে। দেখেন আমরা ছাঁকছি, আমরা আস্তে আস্তে চাটি ছাঁকছি আমরা। সুন্দর করে চাটি ছাঁকা হচ্ছে, দেখেন চার ফ্লেভারটা এবং কত সুন্দর একটি কালার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে এখানে। তা এই হচ্ছে আমাদের ক্যারামেল চা। আপনারা দেখছেন খুব সুন্দর একটি চা, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। হুম, অপূর্ব, খুবই অপূর্ব স্বাদের ক্যারামেল চাটা তৈরি করলাম। তো আপনারাও চেষ্টা করবেন বাসায় বসে এই চাটি বানিয়ে খাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আরেকটা গঠন প্রণালী বলছি। প্রথমে আমরা একটি পাত্র নেব, পাত্র নেওয়ার পরে ওখানে আমরা একটু চিনি দিব। চিনিটা যখন লাল লাল হয়ে যাবে তার ভিতরে আমরা পানি দিব, তারপর দুধ দিব, চা দিব। দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন নাড়াতে নাড়াতে সুন্দর একটি কালার এবং সুন্দর একটি সেন্ট ফ্লেভার চলে আসছে এবং খেতেও অপূর্ব সুস্বাদু একটি চা আপনাদের হয়ে যাবে। তো যেটুকু সম্ভব আপনাদের কাছে দেখালাম। তো পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব।
এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।